মডেল কাকে বলে? মডেল হলো কোনো প্রক্রিয়া, ধারণা বা বাস্তব জিনিসের সরলীকৃত বা আদর্শায়িত, আধুনিক বা সহজীকৃত উপস্থাপনা, যা বাস্তবতার জটিলতা এবং বিশালতা কমিয়ে একটি সহজ কাঠামো বা চিত্র তৈরি করে। এটি কোন ঘটনার বা প্রক্রিয়ার গঠন, বৈশিষ্ট্য বা কার্যপ্রণালী বোঝানোর জন্য ব্যবহৃত হয়। মডেল বাস্তব জীবনের যে কোনো বিষয়কে বোধগম্য এবং সহজভাবে বোঝাতে সাহায্য করে। মডেল সাধারণত তত্ত্ব বা অনুমান দ্বারা পরিচালিত হয় এবং কোনো সুনির্দিষ্ট পরিস্থিতিতে তার কার্যকারিতা বা ফলাফল নির্ধারণ করতে পারে। উদাহরণস্বরূপ, আমরা একটি প্রাকৃতিক বা সামাজিক প্রক্রিয়ার মডেল তৈরি করতে পারি, যা সেগুলোর কার্যকারিতা এবং ভবিষ্যৎ ফলাফল সম্পর্কে পূর্বাভাস দেবে। রাজনীতি বিশ্লেষণের বিভিন্ন মডেল। রাজনীতি বিশ্লেষণ করার জন্য বিভিন্ন মডেল বা কাঠামো রয়েছে, যেগুলি রাজনীতি বা রাষ্ট্রের বিভিন্ন দিক ও তার গতিবিধি বুঝতে সহায়তা করে। নিচে কিছু প্রধান রাজনীতি বিশ্লেষণের মডেল আলোচনা করা হল। ১. শক্তির সম্পর্ক মডেল, পাওয়ার রিলেশনস মডেল। এটি রাজনীতির বিশ্লেষণ শক্তির সম্পর্কের উপর ভিত্তি করে। এই মডেল মতে, রাজনীতি হচ্ছে নানা গোষ্ঠী বা শ্রেণীর মধ্যে ক্ষমতার সংগ্রাম। ক্ষমতা, প্রভাব এবং অধিকার রাষ্ট্র এবং সমাজের শাসন ব্যবস্থাকে প্রভাবিত করে। এটি মূলত মার্ক্সবাদী বিশ্লেষণের অংশ, যেখানে শ্রেণী সংগ্রাম ও অর্থনৈতিক শ্রেণীর মধ্যে বিভাজনকে গুরুত্ব দেয়া হয়। উদাহরণ: মার্ক্সবাদী তত্ত্ব, যেখানে শ্রেণী সংগ্রামের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন দেখানো হয়। ২. সমাজবাদী মডেল, সোশিয়ালিস্ট মডেল। এই মডেল রাষ্ট্র এবং সমাজের অর্থনৈতিক কাঠামোর উপর গুরুত্ব দেয়। সমাজবাদীরা মনে করেন যে রাজনৈতিক শাসন মূলত সমাজের শোষণমূলক শ্রেণী ব্যবস্থার একটি অংশ। সমাজতান্ত্রিক মডেল রাষ্ট্রের ভূমিকা জনগণের কল্যাণের জন্য হওয়া উচিত বলে মনে করে। উদাহরণ: সমাজতান্ত্রিক রাষ্ট্র, যেমন সোভিয়েত ইউনিয়ন বা চীন। ৩. সংবিধানগত মডেল, কনস্টিটিউশনাল মডেল। এই মডেল রাষ্ট্রের আইন এবং সংবিধানকে রাজনীতির মূল কাঠামো হিসেবে বিবেচনা করে। সংবিধান রাষ্ট্রের কার্যক্রম নিয়ন্ত্রণ করে এবং দেশের রাজনৈতিক ব্যবস্থা ও আইনি কাঠামো নির্ধারণ করে। এখানে রাষ্ট্রের কাঠামো এবং শক্তির বিভাজন গুরুত্বপূর্ণ। উদাহরণ: ভারত এবং যুক্তরাষ্ট্রের সংবিধান, যা রাষ্ট্রের শাসন ব্যবস্থাকে পরিচালিত করে। ৪. গণতান্ত্রিক মডেল, ডেমোক্রেটিক মডেল। গণতান্ত্রিক মডেল রাজনীতির বিশ্লেষণে জনগণের অংশগ্রহণ এবং তাদের ভোটাধিকারকে গুরুত্ব দেয়। গণতন্ত্রের ভিত্তি হচ্ছে জনগণের শাসন, যেখানে জনগণ নির্বাচনের মাধ্যমে তাদের প্রতিনিধিদের নির্বাচন করে। জনগণের মতামত এবং ভোট প্রদান প্রক্রিয়া গণতান্ত্রিক শাসনের মূল অংশ। উদাহরণ: ভারত, যুক্তরাষ্ট্র এবং অন্যান্য গণতান্ত্রিক রাষ্ট্র। ৫. অভ্যন্তরীণ বা দেশীয় মডেল, ডোমেস্টিক মডেল। এই মডেল রাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়গুলো বিশ্লেষণ করে, যেমন সরকার, রাজনৈতিক দল, নির্বাচন প্রক্রিয়া এবং নাগরিক সমাজের সম্পর্ক। এটি একটি দেশের অভ্যন্তরীণ শক্তি এবং সামাজিক অর্থনৈতিক কাঠামোকে গুরুত্ব দেয়। উদাহরণ: উন্নয়নশীল দেশগুলির রাজনীতি, যেখানে অভ্যন্তরীণ সমস্যা যেমন দারিদ্র্য, শিক্ষা এবং স্বাস্থ্য ব্যবস্থার অবস্থা বিশ্লেষিত হয়। ৬. আন্তর্জাতিক সম্পর্ক মডেল, ইন্টারন্যাশনাল রিলেশনস মডেল। এই মডেল রাষ্ট্রগুলোর মধ্যে সম্পর্ক, সংঘর্ষ, সহযোগিতা এবং আন্তর্জাতিক সম্পর্কের পদ্ধতিগুলি বিশ্লেষণ করে। আন্তর্জাতিক রাজনীতি, বাণিজ্য, যুদ্ধ, শান্তি আলোচনা এবং অন্যান্য আন্তর্জাতিক কর্মকাণ্ড বিশ্লেষণ করা হয়। উদাহরণ: জাতিসংঘের কার্যক্রম, আন্তর্জাতিক বাণিজ্য চুক্তি কিংবা রাষ্ট্রগুলোর মধ্যে যুদ্ধ বা শান্তি আলোচনা। ৭. পার্সোনালিস্ট মডেল, পার্সোনালিস্ট মডেল। এই মডেল রাজনীতির বিশ্লেষণে নেতার ব্যক্তিগত গুণাবলী এবং তার শাসন ক্ষমতার উপর মনোযোগ দেয়। এখানে নেতার সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা, শাসন কৌশল এবং রাজনৈতিক নেতৃত্বে ভূমিকা বিশ্লেষণ করা হয়। এটি সাধারণত একনায়ক বা স্বৈরশাসক শাসনের ক্ষেত্রেই বেশি দেখা যায়। উদাহরণ: উত্তর কোরিয়ার মতো একনায়ক শাসন। মডেল ও তত্ত্বের মধ্যে পার্থক্য। মডেল এবং তত্ত্ব দুটি আলাদা ধারণা, যদিও মাঝে মাঝে তাদের মধ্যে কিছু সাদৃশ্য রয়েছে। নিচে তাদের মধ্যে পার্থক্য বর্ণনা করা হল। সংজ্ঞা: মডেল, এটি একটি সরলীকৃত বা আদর্শায়িত উপস্থাপনা, যা একটি বিশেষ ঘটনা বা প্রক্রিয়া বোঝাতে ব্যবহৃত হয়। মডেল বাস্তবতার জটিলতা হ্রাস করে এবং কোন একটি পরিস্থিতির বা বিষয়টির প্রধান উপাদানগুলোকে উপস্থাপন করে। তত্ত্ব,
এটি একটি সাধারণ ধারণার সেট যা কোনো নির্দিষ্ট প্রাকৃতিক বা সামাজিক ঘটনা বা প্রক্রিয়া ব্যাখ্যা করতে সহায়তা করে। তত্ত্ব বহু পরিস্থিতির মধ্যে প্রযোজ্য এবং এটি একটি বৃহৎ ধারণার অংশ হয়ে থাকে। ব্যবহার। মডেল মডেল সাধারণত সুনির্দিষ্ট পরিস্থিতি বা প্রক্রিয়ার বিশ্লেষণ করতে ব্যবহৃত হয়। এটি সাধারণত একটি সাময়িক বা কার্যকরী কাঠামো হিসেবে কাজ করে, যা কোনো বিশেষ পরিস্থিতির মধ্যে কার্যকরী হতে পারে। তত্ত্ব তত্ত্ব সাধারণত একটি বৃহত্তর এবং সার্বজনীন ধারণা, যা অনেক পরিস্থিতি বা পরিস্থিতির ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে। এটি একটি সাধারণ নীতি বা আইন প্রতিষ্ঠা করে। প্রয়োগের ক্ষেত্র। মডেল এটি বিশেষভাবে কোনো পরিস্থিতির সরলীকৃত উপস্থাপন হিসেবে ব্যবহৃত হয় এবং অনেক সময় তা একটি ধারণাকে বাস্তব জীবনে প্রয়োগ করতে সাহায্য করে। তত্ত্ব এটি অধিকতর সাধারণ এবং অধিক বিস্তৃত, যা কোন বিশেষ পরিস্থিতির পেছনে থাকা গভীর কারণ বা নিয়মাবলী ব্যাখ্যা করে। ভবিষ্যৎবাণী ক্ষমতা। মডেল মডেল অনেক সময় ভবিষ্যৎ সম্পর্কে পূর্বাভাস প্রদান করতে পারে, তবে তা একটি সুনির্দিষ্ট পরিবেশ বা পরিস্থিতির মধ্যে সীমাবদ্ধ। তত্ত্ব তত্ত্ব ভবিষ্যৎ প্রবণতা বা সাধারণ নিয়মগুলোর ব্যাপারে বিশাল ধারণা প্রদান করে এবং তা অনেক বেশি সাধারণীকৃত হতে পারে। উদাহরণ। মডেল গণনা বা গবেষণার সময় যদি আমরা কোন অর্থনৈতিক বা রাজনৈতিক প্রক্রিয়ার সহজীকৃত মডেল তৈরি করি, যেমন মার্কেট মডেল, তা একটি মডেল হবে। তত্ত্ব মার্ক্সবাদ, ডারউইনীয় বিবর্তন তত্ত্ব কিংবা আইন প্রকৃতির তত্ত্ব একটি তত্ত্বের উদাহরণ হতে পারে। এইভাবে মডেল এবং তত্ত্ব দুইটি আলাদা দৃষ্টিভঙ্গি এবং ধারণা, যা একে অপরের সাথে সম্পর্কিত হলেও তাদের ব্যবহার এবং উদ্দেশ্য ভিন্ন। মডেল সাধারণত একটি নির্দিষ্ট পরিস্থিতি বা প্রক্রিয়ার উপস্থাপনা, যেখানে তত্ত্ব একটি বৃহত্তর এবং সার্বজনীন ব্যাখ্যা প্রদান করে।